ভগবানের যে আমার উপর কী শত্রুতা আমি জানি না। আমি একটু পশু ভালোবাসি হানি আসার পর থেকে। না হলে আগে আমি কুকুর বিড়াল এসব খুবই ভয় পেতাম। হানি যখন প্রথম এসেছিলো ওকে তো আমি ছুঁতেও পারতাম না, এত ভয় লাগতো। বাট আস্তে আস্তে থাকতে থাকতে আমার প্রাণীদের প্রতি ভালোবাসাটা খুবই বেড়ে যায়। বাট ঠাকুরের সেটা পছন্দ না। ফার্স্টে তো বানি আমার নিজের হাতেই মারা গেল, তারপরে হামু মারা গেল, এখন এই মেয়াও। ওর যে কাল থেকে শরীর খারাপ এখনও ঠিক হয়নি। সকাল সকাল ডাক্তারের জন্য বেরিয়ে পড়েছিলাম, 2টো পেট শপেও ঘুরলাম, কিন্তু সেরকম কোনো ওষুধের খবর পেলাম না। তো ভাবছি কাল একবার বেনাচিতি নিয়ে যাবো মিয়াকে। একদমই যে ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সেটা নয়, খুবই কম খাচ্ছে। বাট ক্যাট ফুডটা কালকে রাতে যা খেয়েছে আজকে সারাদিনে একবারও মুখে দেয়নি। সারাদিন ওই জল দুধ এই খেয়েই বেঁচে আছে। বেচারাকে এত শান্ত আমি এতদিনে দেখিনি একবারও। আমার কাছে এসেই কেন সবাই এরকম হয়ে যায় আমি জানি না। আমি কি বেশি ভালোবাসা দিয়ে ফেলি যে ভালোবাসা রাখতে পারে না ওরা? ও এতদিন বাইরেই ছিল, আজ তো শুধু খেতে চলে যেত। যেই আমি ঘরের মধ্যে রাখা শুরু করলাম ব্যাস শরীর খারাপ হয়ে গেল। এবার কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। বিনা কারণে আমার একটা টেনশন বেড়ে গেল। যতই ও বাইরের বিড়াল হোক, আমি তোকে মরে যেতে দেখতে পারি না, তো আমাকে আগে দেখাতে নিয়ে যেতেই হবে ওকে। আমি ভেবেইছিলাম আজকে ওকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাব, কিন্তু যা শরীর খারাপ ভ্যাকসিনের কথা তো মাথায় আনতে পারবো না। তারপরে এদিকে আমার মা, আমি ভেবেছিলাম যে শরীরটা ঠিক হয়ে যাবে, তারপরে মা আস্তে আস্তে সংসারে হাল ধরবে, কিন্তু যে হারে চলছে এখনও 1 সপ্তাহ মনে হচ্ছে আমাকেই টানতে হবে। এত গুণ হওয়া সত্ত্বেও আমি সিঙ্গেল, কারণ আমার রূপ নেই। দুটোই তো কারণ, দেখতে ভালো না, পাতলা। ভাই আমি যে এত কাজবাজ পারি এগুলোকে দেখেই না। ওটাই হয়তো হয়, মেয়েদের রূপ দেখা হয় আর ছেলেদের টাকা। আজকালকার পাপা কি পড়িয়ে জমানায় আমাকে আমার বাড়ির কাজের লোকের মতো কাজ করাচ্ছে, আর পাচ্ছি না।